এই জন্যই আজকে তোমাদের সাথে আমি এটাকে শেয়ার করতে নিয়ে এসেছি যে এটা যদি আমরা সফলভাবে গাছে দিতে পারি তাহলে কিন্তু গাছ খুব সুন্দর করে আগের অবস্থায় ফিরে আসবে আর বড় বড় সাইজের ফুল আমাদেরকে দেবে। তো কি করে আমরা এটাকে ব্যবহার করব গাছের মাটিতে বা স্প্রে করেও, এটা ওয়াটার সলিউবল একটা জিনিস, এটা আমরা গাছের মাটিতে দিতে পারি, এমনকি গাছে সুন্দর করে স্প্রে করেও দিতে পারি। নমস্কার বন্ধুরা, বেদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে চলে এসেছি। দেখো এই জিনিসটা তোমাদের দেখাই। এই জিনিসটা যদি তোমরা গাছে দিতে পারো তাহলে কিন্তু গাছে এইভাবে দেখো, আমরা বুঝতে পারছি না, দেখছি ফুলগুলো সাইজগুলো সুন্দর হচ্ছিল, দেখো কিরকম হয়ে গেছে, কালারগুলো ফুলে চলে গেছে, ছোট ছোট হয়ে গেছে, পাতাগুলো প্রত্যেকটা নেতিয়ে পড়েছে, কুড়িগুলো রয়েছে কিন্তু ফুটছে না, প্রত্যেকটা কুড়ি ছোট অবস্থাতে ঝরে বন্ধুরা পড়ে যাচ্ছে। প্রত্যেকটা ব্রাঞ্চকে লক্ষ্য করলে দেখতে পারবে প্রত্যেকটা ব্রাঞ্চের পাতা কুড়ি সব নেতিয়ে পড়েছে। টবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল বা ভিজে ভাব থাকা সত্ত্বেও খাবার রয়েছে, জল রয়েছে, সবকিছু রয়েছে, গাছ কিন্তু খাবারটা নিতে পারছে না। তো এই জিনিসটা যদি আমরা গাছে ব্যবহার করতে পারি সুন্দরভাবে তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা গাছের ফুলগুলোকে সুন্দরভাবে সাইজে বড় করতে পারবো, ফুলগুলো বড় অবস্থায় ফোটাতে পারবো, একটাও কুড়ি আমাদের এইভাবে ঝরে পড়ে যাবে না। দেখো শুকনো হয়ে কুড়িগুলো টানলাম, পচে গিয়ে পড়ে যাচ্ছে। আমরা মনে করি বন্ধুরা এটা হয়তো ফাঙ্গাস জনিত কারণ, সবসময় এটার মধ্যে আমরা ফাঙ্গিসাইড দিতে থাকি, ফাঙ্গিসাইড দেওয়ার পরেও গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসে না। আর অজস্র কুড়ি থাকা সত্ত্বেও দেখো এই গাছের মধ্যে দেখতে পারবে এখনো ফুল সেভাবে ফোটেনি, যে ফুলটা ফুটেছে সেটা কিন্তু ছোট অবস্থায় আছে। আমি ভেবেছিলাম প্রথমে এটার মধ্যে ফাঙ্গাস লেগেছে, ফাঙ্গিসাইড স্প্রে করেছি, পোকার ওষুধ দিয়েছি, তাহলেও আমি গাছকে সুন্দর করে রাখতে পারছি না। এই জন্যই আজকে তোমাদের সাথে আমি এটাকে শেয়ার করতে নিয়ে এসেছি যে এটা যদি আমরা সফলভাবে গাছে দিতে পারি তাহলে কিন্তু গাছ খুব সুন্দর করে আগের অবস্থায় ফিরে আসবে আর বড় বড় সাইজের ফুল আমাদেরকে দেবে। তো কি করে আমরা এটাকে ব্যবহার করব গাছের মাটিতে বা স্প্রে করেও, এটা ওয়াটার সলিউবল একটা জিনিস, এটা আমরা গাছের মাটিতে দিতে পারি, এমনকি গাছে সুন্দর করে স্প্রে করেও দিতে পারি। তো বন্ধুরা দেখো আমি এখানে প্রায় 1 চামচের মতো এটা নিয়ে নিয়েছি। 8 থেকে 12 ইঞ্চি টবের জন্য এরকম 1 চামচ এই জিনিসটা নিয়ে নেবে। এটা আর কিছুই না, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। নাইট্রোজেন এর মধ্যে রয়েছে, প্লাস ক্যালসিয়াম এর মধ্যে ভরপুর রয়েছে। তো ক্যালসিয়াম আর নাইট্রোজেন থাকার জন্য গাছে কিন্তু খুব সুন্দর করে গ্রোথ হবে আর গাছে ফুল খুব সুন্দর করে হবে, ফুলের রঙও সঠিকভাবে বজায় থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলের কালারগুলো কিরকম ভাবে হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কি করে এটা গাছের মধ্যে ব্যবহার করব, দেখো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা গাছের মাটি কত ভেজা রয়েছে, তার সাথে কিন্তু প্রত্যেকটা পাতা আমার গাছের শুকিয়ে যাচ্ছে, ফুলও শুকিয়ে কুড়িগুলোও ফুটছে না। কাজে এই জিনিসটা যখনই তোমরা দেখতে পারবে, তোমরা মাসে কিন্তু এই জিনিসটা একবার যদি ব্যবহার করে বন্ধুরা তাহলে দেখতে পারবে সুন্দরভাবে সফলভাবে গাছ আবার আগের অবস্থায় ফিরে আসবে, গাছ খুব সুন্দর করে ফুল দেবে। আমি গাছটাকে দেখো খুব সুন্দর করে খুশে নিয়েছি, নেওয়ার পরে প্রায় 1 চামচ আমি এটা নিয়ে নিয়েছি। এটা আর কিছু না বন্ধুরা, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, প্লাস নাইট্রোজেন রয়েছে, গাছকে খুব সুন্দর করে বেড়ে উঠবে, গাছ ফুল প্রোভাইড করতে বা ফল প্রোভাইড করতে খুব ভালো সক্ষম এই ক্যালসিয়াম নাইট্রেট। এটা দেখো প্রায় 1 চামচের মতো নিয়ে আমি এইভাবে গাছের মাটিতে দিয়ে দিচ্ছি। এটাকে তোমরা স্প্রে করেও দিতে পারো, আর দুভাবেই এটা দেওয়া যায়। আমি আজকে তোমাদের দুভাবেই ব্যবহার করে দেখাবো। আমি মাটির মধ্যে খুব সুন্দর করে দিয়ে একটুখানি মিশিয়ে মাটির সাথে এটা খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো মাটিতে আমি কিছুটা মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি প্রায় 1/2 চামচের মতো দেখো ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দিলাম। এর সাথে আমি কি এটা ওয়াটার সলিউবল, একটুখানি রাখলেই এটা ভিজে যাবে। প্রায় 1 চুটকির মতো আমি বোরন এর মধ্যে নিয়ে নেব। একসাথে তোমরা দুটো জিনিস ডাইলুট করে দিতে পারো বা আলাদা আলাদাভাবে তোমরা এই জিনিসটা দিতে পারো। বোরন গাছে দিলে কি হবে, ফুলগুলো একটু নষ্ট হবে না, কুড়িগুলো শুকিয়ে পড়ে যাবে না, পাতা হলুদ হয়েও ঝরে পড়ে যাবে না। দেখো দুটো জিনিস আমি একসাথে এর মধ্যে মিশিয়ে নেব। দেখো এটার মধ্যে সুন্দর করে আমি ভিজিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিলাম, খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। এবার আমি একটা বোতলে ভরে পুরো গাছে সুন্দরভাবে স্প্রে করে দেব।
তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে বোতলে ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে স্প্রে করে দেবো, পুরো গাছকে সুন্দর করে স্প্রে করে দেবো। মাটিতেও আমি এটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। মাটিতে দিলে কি হবে, এটা উর্বর ক্ষমতা, ক্যালসিয়ামের জন্য অনেক সময় আমাদের গাছে ফুল ফল আসতে চায় না, ফুলগুলোকে সুন্দর করে বড় করতে চায় না, কুড়িগুলো সব পেকে পেকে ঝরে পড়ে। তা খুব ভালো করে আমি এটাকে প্রত্যেকটা গাছের পাতা পাতায় ভালোভাবে স্প্রে করে দেবো। স্প্রে করার পর বন্ধুরা আমি একটু এটা ছায়াযুক্ত জায়গায় রাখবো, যাতে পাতাগুলো আমার সুন্দরভাবে আবার আগের অবস্থায় ফিরে আসে। ক্যালসিয়ামটা মাটির মধ্যে ব্যবহার করার জন্য গাছ সুন্দর করে সংগ্রহ করতে পারবে, আর গাছের ফুল ফলের খুব সুন্দর করে বৃদ্ধি হবে। আর যেহেতু ক্যালসিয়াম নাইট্রেট, নাইট্রোজেনের জন্য পাতাগুলো খুব সুন্দর হবে। তো স্প্রে করে দেওয়ার পর আমার কিছু কিছু কাজ এখানে বাকি থেকে যায়। যেরকম পুরনো দেখো এই যে পাকা পাকা পাতাগুলো, সেগুলো কিন্তু খাবারগুলোকে সংগ্রহ করে। বারবারই বলি, কিছু কিছু ফুল আমি দেখো যেটা একদম বড় হয়নি, এইটুকু হয়ে আছে, ওটাকেও আমি খুলে নিয়ে নেব। আর এখানে কিছু কিছু কুড়ি দেখতে পারবে বন্ধুরা, আগেই দেখো পেকে এখানে দেখো টানলেই খুলে যাচ্ছে। তো এই ধরনের যে কুড়িগুলো আছে, আমি প্রত্যেকটা কুড়ি এগুলো ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে, আমি যখন এগুলোকে একটু ভেঙে দেখে এই পুরনো পাতাগুলোকে, পাকা পাতাগুলোকে, পুরনো কুড়িগুলো যেগুলো ফুটছে না, সেগুলো দেখে দেখে যদি আমি পরিষ্কার করে ফেলতে পারি, তাহলে কিন্তু রিকভারি গাছ আরও খুব সুন্দর করে তাড়াতাড়ি করবে। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো, যখন এই ব্রাঞ্চটা থেকে দেখো এরকম অবস্থা হয়ে গেছে, এখান থেকে আমি এটা মুড়ে ভেঙে দেব। এই গাছগুলো যদি আমরা করি ঠিক করে, এই যে এইভাবে প্রত্যেকটা পাকা পাতা আমি ভেঙে দিচ্ছি, কিছু কিছু কুড়িও আমি ভেঙে দিচ্ছি, যাতে গাছটা খুব তাড়াতাড়ি করে রিকভারি করে। এখানেও দেখতে পারবে পাকা পাতা রয়েছে, ফুলও নেতিয়ে গেছে, কুড়িগুলো নেতিয়ে পড়েছে, সেগুলো আমি ভালো করে ভেঙে দিলাম। পাকা এই দেখো কুড়ি হাত দিয়ে ধরলেই চলে আসছে হাতের মধ্যে। তো এগুলোকে খুব সুন্দর করে আমি খুলে গাছ থেকে ফেলে দিলাম। এইবারে দেখতে পারবো 5-7 দিনের মধ্যেই বন্ধুরা, আমি এর আগেও করেছি জিনিসটা অন্য গাছের সাথে। সেই অবস্থায় যদি তোমাদের গাছ চলে আসে, জবা গাছে যদি তোমরা বুঝে উঠতে না পারো যে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, তা সত্ত্বেও গাছকে পুনরুজ্জীবিত করতে পারছো না, গাছের পাতাগুলো হলুদ হয়ে পেকে যাচ্ছে এবং গাছের যে কুড়িগুলো আসছে সমস্ত কুড়িগুলো কিন্তু ফুলে রূপান্তরিত হচ্ছে না, তাহলে তখন বুঝতে পারবে যে এটা সবসময় ফাঙ্গাস ধরে না, গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে। ক্যালসিয়ামের সাথে একটু বোরন, জিঙ্ক, আমার কাছে জিঙ্ক নেই, এখন আমি জিঙ্কটা দিলাম না। তোমরা ক্যালসিয়াম, জিঙ্ক আর বোরন এই 3টে জিনিস একসাথে দিতে পারো। আরেকটা আছে যে কথাটা মূল্যবান কথা, সেটা না বললে হবে না। এই ক্যালসিয়াম নাইট্রেট দেওয়ার 7 দিন বা 10 দিনের মধ্যে কিন্তু তোমরা কোনো ফসফেট জাতীয় জিনিস গাছে দিতে পারবে না। কোনো ফসফরাস জাতীয় জিনিস বা কোনো ফসফেট জাতীয় জিনিস তোমরা কিন্তু, বা সালফেট জাতীয় জিনিস তোমরা গাছে দেবে না। এটা গাছে দেওয়ার পর কিছুদিন সময় দেবে গাছটাকে রিকভারি করার জন্য, খালি একটু জলই দিয়ে দেবে গাছের মধ্যে। যদি দেখো গাছে খুব সুন্দর করে আবার বেড়ে উঠছে, তাহলে বুঝতে পারবে তোমার ক্যালসিয়াম নাইট্রেট কাজে দিয়েছে। তো এই ছিল আজকে আমার জবার ভিডিও। সবসময় যে ফাঙ্গাস লাগে তা না, গাছকে বুঝতে হবে। আমরা বাগান করতে করতে, গাছ করতে করতে এইটুকু বুঝতে পেরেছি, এইটুকু অভিজ্ঞতা আমাদের গাছ দেখলেই বা পাতা দেখলেই বুঝতে পারি। সেই জন্য তোমাদের সাথে এটা আমি আজকে শেয়ার করে দেখালাম। সবসময় সব বন্ধুরা সবকিছু জানবে বা সবকিছু জেনে কাজটা করবে, সেটা বড় কথা নয়। যদি ভিডিও একটু বড় হয়ে যায়, তাহলে অনেক রকম কথা কিন্তু কমেন্টের মাধ্যমে আমি শুনতে পাই। পুরো জিনিসটা যদি তোমাদেরকে আমি সঠিকভাবে না বিবরণ দিই, তোমরাও আর্ধেক আর্ধেক দেখে কাজটা করবে, তখন বলবে তোমাদের কাজটা হয়নি। কাজে যেটা আমার দায়িত্ব বর্তায় যে আমি পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য ভিডিও একটু লম্বা হয়ে যায়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো বন্ধুরা। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি আবারও চলে আসবো।